সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আরো একটি দিন সময় ঈশ্বর সুন্দর দিন সুন্দর সময় দিয়েছেন, তো সেই জন্য মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আজকের বাক্য লুকলিখিত সুসমাচার 10 অধ্যায় 17 পদ, হালেলুয়া। পরে সেই 70 জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু আপনার নামে ভূতগণ আমাদের বশীভূতা হয়। হালেলুয়া। তো সেই 70 জন কি আনন্দে প্রভুর কাছে ফিরে আসলো, তারাও ঈশ্বরের সন্তান ছিল, ঈশ্বরের শিষ্য ছিল। সেই ঈশ্বরের কাছে এসে বললেন যে প্রভু আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়, কারণ সেই ভূতেরাও কি আমাদের যিশুর নামেতে তারা কি ভয়েতে পালিয়ে যায়। যিশুর নামেতে কি তারা সেই সুস্থতা পায় এবং যিশুর নামেতে কি সেই ভূতগণে কি পালিয়ে যাচ্ছে। হালেলুয়া। সেই আনন্দ সেই এসে কি ঈশ্বরের কাছে বলছেন। তিনি তাহাদেরকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম। বলছে তিনি তখন বললেন যে আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম। বলছে কি সেই শয়তানকে পতিত দেখিতেছিলাম, মানে কি শয়তানকে পড়তে দেখেছিল ঈশ্বর। কিভাবে পড়তে দেখেছিল সেই বিষয় যদি আমরা ব্যাখ্যা করি দেখি, কারণ ঈশ্বরকে সেই শয়তান কি ঈশ্বরের স্বর্গদূত ছিল, সেই প্রধান ঈশ্বরের স্বর্গদূত ছিল এবং তাকে দেখতে কি খুব সুন্দর ছিল। সে স্বর্গদূতের ন্যায় উজ্জ্বল ছিল এবং কি তাকে দেখতে খুব সুন্দর ছিল। কিন্তু সে যখন ঈশ্বর প্রথম আদমকে সৃষ্টি করেন, তার মধ্যে কি যখন ঈশ্বর সেই আদমকে সৃষ্টি করবার পর সেই মনুষ্যকে প্রণাম করেন এবং যখন সেই শয়তানকে বলে যে প্রণাম করো, কত সুন্দর আমি সৃষ্টি করেছি, তখন সেই শয়তানের কি সেই অহংকার হয়েছিল, রাগ হয়েছিল। তো দেখো এরকম জগতের মানুষও কি যখন আমাদের কোনো টাকা ধন সম্পত্তি একটু বেশি হয়ে যায়, আমরা যখন একটু বেশি হয়ে যায় তখন কি আমাদের মধ্যে সেই অহংকার কাজ করে, একটা ঘমণ্ড হয়ে যায় আমাদের মধ্যে। তো সেই অহংকারই কি পতনের কারণ হয়ে দাঁড়ায় আমাদের জীবনে। সেরকমই কি শয়তানের জীবনে কি অহংকার সেই পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ সে স্বর্গদূত ছিল, সে ঈশ্বরের কাছে ছিল, ঈশ্বরের আজ্ঞা পালন করেছিল এবং ঈশ্বর কি তাকে অভিষেক করা ছিল। সেই জন্যেই শয়তান আমাদের জীবনে রোগ সমস্যা দিতে পারে এবং শয়তানে কি একটু অলৌকিক কার্য করতে পারে। হালেলুয়া। কারণ সেই শয়তানকেও কি অভিষেক করা ছিল, ঈশ্বর তাকে সেই স্বর্গদূতের ন্যায় অভিষেক করেছিল। সেই ঈশ্বর যাকে অভিষেক করে, ঈশ্বর যাকে আশীর্বাদ করে, তার কাছ থেকে কি তো ফিরিয়ে নেয় না। সেই জন্যেই ঈশ্বর সেই শয়তানকে যে অভিষেক করেছিল সেইটা তো ফিরিয়ে নেয়নি। আর যখন সেই শয়তানের মধ্যে অহংকার হয়, তখন ঈশ্বর বুঝতে পেরেছিল যে এ ব্যক্তি সে কি ঈশ্বরের জায়গাটা নিতে চেয়েছিল। শয়তান যে সবাই আমাকে প্রণাম করুক, সবাই আমাকে ডাকুক, শয়তান কি সেই ঈশ্বরের জায়গাটা নিতে চেয়েছিল। আর ঈশ্বর কি সে অন্তর্জামিন ছিল, আর ঈশ্বর কি সব কিছু বুঝতে পারতো, সেই কি ঈশ্বর মনের কথা বুঝতে। ঈশ্বর যখন বুঝতে পারলেন যে শয়তান আমার জায়গাটা নেওয়ার চেষ্টা করছে, ওর মধ্যে অহংকার এসেছে, তখন সেই শয়তানকে কি কুৎসিত দেখতে হলো এবং কি শয়তানকে ঈশ্বর সেই স্বর্গদূতের ন্যায় সেই শয়তানকে কি উপর থেকে স্বর্গ থেকে ফেলে দিয়েছিল এই নরকে। তো সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম, মানে সেই বিদ্যুতের ন্যায় শয়তানকে কি ঈশ্বর পড়তে দেখেছিলেন, কারণ ঈশ্বর সেই শয়তানকে কি ফেলে দিয়েছিলেন। বলছে কি দেখো আমি তোমাদেরকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছে। হালেলুয়া। বলছে দেখো আমি তোমাদেরকে সর্প ও বৃশ্চিক কারণ ঈশ্বর তোমাকে এরকমই অভিষেক করতে চায়, ঈশ্বর তোমাকে এরকমই আশীর্বাদ করতে যায় যে সেই সর্প ও বৃশ্চিক মানে সেই সাপ ও সেই কি বৃষ্টিকে কি পদতলে দলিত করবে, মানে পায়ে করে মারিয়ে দেওয়ার ক্ষমতা তোমাকে দিয়েছে। সেই ঈশ্বর তোমাকে সেই ক্ষমতা দিয়েছে এবং কি তোমাকে আলাদা এক শক্তি দিয়েছে। তুমি বিশ্বাসী, তোমাকে আলাদা শক্তি দিয়েছে এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছে, মানে সেই শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছে। যিশু নামেতে সেই বলছে না যে ভূতগণ আমাদের বশীভূত হয়, সেই অন্ধকারের শক্তিও কি তোমার বশীভূত হয়ে যায়, কারণ সেই অন্ধকারের শক্তিও কি যিশু নামের কাছে কোনো
কিছুই করতে পারে না। আমরা বিশ্বাসের সহিত যিশু নামেতে আমাদের কাছে সেই শক্তি আছে, সেই সাহসিকতা আছে এবং সেই কি ক্ষমতা আছে। যিশুর নামের মধ্যে সেই ক্ষমতা আছে, কারণ বাক্য বলছে না যে আকাশের মধ্যে মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নেই যে নামেতে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে, একমাত্র যিশুর নাম ছাড়া। যে নামেতে অন্ধ দেখে, খঞ্জ চলে, বোবা কথা বলে এবং মৃত লাসারকে কি ঈশ্বর জীবন দিয়েছিলেন, সেই 38 বছরের রুগীকেও কি ঈশ্বর সুস্থ করেছিলেন। এইসব রোগ কি সেই একমাত্র ঈশ্বরের কাছে গিয়ে সুস্থতার জীবন আমরা পেতে পারি। পরিত্রাণ কারোর কাছে নেই, অন্য কোনো নাম নেই যেখানে স্বর্গরাজ্যে আমরা প্রবেশ করতে পারি। আমরা হয়তো এখানে বলতে পারি যে আমরা মারা যাব, তবু আমরা প্রভু যিশুকে বিশ্বাস করবো না, খ্রিস্টান ধর্ম নেব না এবং মারা যাব। কিন্তু মারা যাওয়ার পর তোমার আত্মা কোথায় যাবে? যেখানে একমাত্র রাস্তা সেই প্রভু যিশুর কাছে, একমাত্র চাবি সেই প্রভু যিশুর কাছে। সেখানে গেলে তোমাকে তো বিশ্বাস করতেই হবে এবং সেখানে গেলে তোমার আত্মাকে তো গ্রহণ করতেই হবে প্রভু যিশুকে। তাহলে কেন আমাদের এত বিভেদ? কেন, কিসের জন্য আমরা জাত ধর্ম করি? কারণ আমাদের জাত ধর্ম করে আমরা প্রত্যেকেই কি মানুষ, এবং ঈশ্বর আমাদেরকে প্রত্যেকটি আত্মাকে ঈশ্বর সৃষ্টি করেছে। কোনো মানুষকে আমরা ঘৃণিত করব না, কোনো মানুষকে আমরা ঘৃণার চোখে দেখবো না, কারণ ঈশ্বর প্রত্যেককে সৃষ্টি করেছেন। সেই জন্য ঈশ্বর বাক্যে সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা সেই ক্ষমতাকে ব্যবহার করো। ঈশ্বর তোমাদেরকে আলাদা শক্তি দিয়েছে, ঈশ্বর তোমাদেরকে আলাদা এক অনুভূতি দিয়েছে, সেই ক্ষমতাকে তোমরা ব্যবহার করো। আর কি বলছে না, কিছুতেই তোমাদের কোনো মতে তোমাদের হানি করিবে না। বলছে কি কিছুতেই তোমাদের কোনো মতে সে হানি করিবে না, তোমাদের কোনো কিছু মতে কি তোমাদের কোনো ক্ষতি হবে না। সেই জন্য ঈশ্বর তোমাদেরকে কি ক্ষতি হতে দেবে না। তোমাদের কাছে আলাদা শক্তি আছে, তোমরা প্রার্থনায় যুক্ত থাকো। অবশ্য কতক্ষণ আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আমরা ঘন্টার পর ঘন্টা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর ঈশ্বর তোমাদের যা কিছু আছে, সমস্ত কিছু দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ করবেন। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ।